মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে, যার কারণে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। বিস্তারিত জানাতে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, মিয়ানমারের অভ্যন্তরের রাখাইনে মিয়ানমারের যে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত চলছে। এই সংঘাতের জের ধরে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। এরই মধ্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের যে অতিরিক্ত কমিশনার রয়েছে জনাব শামসুদ্দোজা চৌধুরী, তিনি জানিয়েছেন এরই মধ্যে 8,000-এর বেশি, প্রায় 10,000-এর মতো রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং তারা সীমান্ত দিয়ে গোপনে বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে রাতের আঁধারে তারা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে এসেছে এবং ক্যাম্পে বাংলাদেশে যে কক্সবাজার, উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের তাদের যে আত্মীয় স্বজন রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছে। এরই মধ্যে আশ্রয় যারা রোহিঙ্গারা নিয়েছেন সে ব্যাপারে তারা সেটি সঠিক বলে জানিয়েছেন এবং যদি এখন যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা যে নির্দেশনা দিবেন সে নির্দেশনার প্রেক্ষিতে তাদেরকে যদি তালিকাভুক্ত করা হয়, তালিকাভুক্ত করার পর যে নির্দেশনা দিবে সে নির্দেশনাগুলো পালন করবে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, অতিরিক্ত যিনি কমিশনার রয়েছে শামসুদ্দোজা, সেই নির্দেশনা পালন করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে আমরা সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছে সীমান্তে রাতের আঁধারে বিভিন্ন পয়েন্ট ব্যবহার করছে, বিশেষ করে টেকনাফের যে নীলা রয়েছে, নীলা 9 নম্বর ওয়ার্ডের যে পার্শ্ববর্তী যে নাফ নদী রয়েছে, নাফ নদী সহ যে তুমব্রু সীমান্ত থেকে যে উখিয়ার যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলো যেহেতু সাগর, নদী এবং যে স্থলপথ রয়েছে সেখানে গোপনে দালাল চক্রের মাধ্যমে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। যেহেতু মিয়ানমারের সংঘাত চলছে, সেই সংঘাতের জের ধরে একটি দালাল চক্র কাজ করছে। সে দালাল চক্র নানা উপায়ে ট্রলার যুগে রাতের আঁধারে বিভিন্ন পয়েন্ট যেখানে সহজে যে নিরাপত্তা দেওয়া যায় না বা অনুপ্রবেশ ঠেকানো কষ্টসাধ্য হয়ে যায়, সেই সব জায়গা দিয়ে তাদেরকে ঢোকাচ্ছে বলে জানিয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, যেহেতু তারা প্রতিহত করছেন, প্রতিহতের বাইরেও দালাল চক্র তাদেরকে ঢোকানোর চেষ্টা করছে এবং দালাল চক্রে তারা একটা তালিকা তৈরি করছে, তাদেরকে গ্রেপ্তার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রোহিঙ্গা অনুপ্রবেশের সবশেষ তথ্য। সুজাউদ্দিন রুবেল যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে।